মসজিদে আগত সম্মানিত মুসলিম কিরাম, অত্র বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে শ্রবণকর্তা মা ও বোনেরা, আমার সামনে বসা প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভিক আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে এই জুমার দিনে আল্লাহর মসজিদে আসা বসা আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। সে মুনিবের দরবারে কালেমাতুল শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেককে জাযায়ে খায়র উত্তম প্রতিদান দান করুন। জয় বলে আমিন। আল্লাহ এই হিজরি নববর্ষের মুহররমের প্রথম জুমায় যারা যথাসময়ে উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করুন। আল্লাহ তাআলা এই মাস্টার মিনার জামে মসজিদে আশেপাশে যত কবরস্থান আছে, কবরবাসীরা আছে, যারা মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, প্রত্যেক নরনারী আল্লাহ পাক প্রত্যেকের কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা শুনব এই হিজরি বর্ষে প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের করণীয় অর্জনীয় সম্পর্কে আজকে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবর মাসের হিসেব রাখা সকল উম্মতের উপর হচ্ছে ফরজে কিফায়া। কেউ না কেউ এর হিসাব রাখছে। এই হিজরি সনের ইতিহাস এগুলো আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আজকে আমরা এখন আলোচনা শুনব মুহররম মাসের বিশেষ কয়েকটি মর্যাদা, স্পেশাল কয়েকটি মর্যাদার কথা আমরা আলোচনা শুনব বলি ইনশাআল্লাহ। মুহররমের এই মাসটি বিশেষ সম্মানিত। কেন সম্মানিত? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেছেন যে এই মাসসমূহের মধ্যে চারটি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি মাস? চারটি মাস। সেই চারটি মাসের অন্যতম সম্মানিত একটি মাস হচ্ছে এই মুহররম মাস। বলে আলহামদুলিল্লাহ। বছরের মাস হয়েছে 12টি। বছরের মাস কয়টি? 12টি। 12টির মধ্যে 4টি সবচেয়ে বেশি সম্মানিত। এই মাসগুলো দুনিয়ার কেউ বানায়নি। এই মাসগুলো দুনিয়ার কেউ বানায়নি। এই মাসগুলো বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই 12টি মাসের কথা আর 4টি হরম মাসের কথা, সম্মানিত মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও বর্ণনার জন্য তিনি মাস হিসেবে ইসনা আশারা শাহরান 12টি মাসকে আল্লাহ তাআলা সেট করেছে। সুবহানাল্লাহ। কয়টি মাসকে সেট করেছেন? 12টি মাস।
মধ্যে গণনা তার বিধান গণনায় তিনি মাস হিসেবে 12টি মাসকে সেট করেছেন। আর আল্লাহ তাআলা বললেন মিনহা আরবাআতুন হুরুম, আর এই মাসগুলোর মধ্যে 4টি মাস হয়েছে হরুম মাস, সম্মানিত মাস হিসেবে 4টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান। সুবহানাল্লাহ। তাহলে মাস দিয়েছেন 12টা, এই 12টা মাসের মধ্যে সম্মানিত মাস হয়েছে 4টা, 3টি ধারাবাহিকভাবে এসেছে, আর একটি হচ্ছে রজব মাস। তো এই 3টি মাস ধারাবাহিকভাবে আপনার যুলকাদ ওয়া যুলহজ, আর হচ্ছে মুহররম, আর একটি হচ্ছে রজব, এই 4টি মাস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। আজকে সেই চাঁদে আমরা সেই মুহররম মাসের প্রথম জুমায় এখানে উপস্থিত হয়েছি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মুহররম মাসকে তিনি বলেছেন আল্লাহর মাস। নবীজি বলেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, নবীজি বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। মুহররম হচ্ছে কার মাস? আল্লাহর মাস। এখন বলেন, মুহররম মাস আল্লাহর মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল উখরা, রজব, শাবান, রমাদান, তারপরে শাওয়াল, যুলকাদ, জিলহজ, এগুলো কি আল্লাহর মাস নয়? এগুলো তো কার মাস? আল্লাহর মাস। কিন্তু মুহররমকে স্পেশালিটি দেওয়া হয়েছে, যে নবী বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস। এখন মুহররমকে কেন আল্লাহর মাস হিসেবে এখানে নবীজি উল্লেখ করলেন? তার মানে সব মাসই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সকল মাস তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু রমজানকে বললেন না, যুলহজকে বললেন না, রজবকে বললেন না, শাবানকে বললেন না, রবিউল আউয়ালকে বললেন না, মুহররমকে বললেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। তার মানে হচ্ছে মুহররমের যে স্পেশালিটি, তার যে বিশেষত্ব, তার যে মর্যাদা, এটা অনেক বেশি। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস। বলি সুবহানাল্লাহ। আবার ভাইয়া, এই মাসের আরেকটা স্পেশালিটি, এই মুহররম মাসের আরেকটা বিশেষ মর্যাদা হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা সকল পাপাচার, সকল যুদ্ধ বিগ্রহকে, অত্যাচারকে তিনি হারাম করেছেন। তিনি কি করেছেন? অত্যাচার, জুলুম, নির্যাতন, যুদ্ধ, বিগ্রহ, সংঘাত, সংঘর্ষকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাওবা 36 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. الله أكبر. الله رب العالمين এখানে বলেন فلا تظلموا فيهن أنفسكم. তিনি বললেন সুতরাং তোমরা এই মাসের মধ্যে নিজেদের প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না। কি করবে না? জুলুম করবে না। এটা কার কথা? যারা বললেন না তারা বুঝতে পারেন নাই হয়তো যে এই কথাটা কার কথা? আল্লাহর কথা। তিনি বললেন এই মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি, অন্যদের প্রতি অত্যাচার, জুলুম করবে না। আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো সমবেতভাবে, যেমনি ভাবে তারাও তোমাদের
রহমতের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। মুশরিকরা, কাফেররা, তাগুতি শক্তিরা মুসলমানদের বিরুদ্ধে সমবেতভাবে সংহতভাবে তারা যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। আল্লাহ বলেন তোমরাও মুসলমানরাও ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে সংবদ্ধভাবে তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। কিন্তু আফসোস, মুসলমানরা নানান দলে নানান ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধ এখন নাই। যদি ঐক্যবদ্ধ হতে পারে, ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে যদি মোকাবেলা করতে পারে, আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে মদদ থাকবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। সেই স্বর্গীয় সাহায্যের দ্বারা আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী দান করবেন। সুবহানাল্লাহ। যে কথাগুলো আল্লাহ তাআলা সূরা নসরে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য, সেই স্বর্গীয় সাহায্য, বিজয় আসবে যখন, তাহলে সেই স্বর্গীয় সাহায্য, বিজয় আসবে। সেই স্বর্গীয় সাহায্য আসার জন্য মুসলমানদেরকে ঈমানের শক্তিতে বলিদান হতে হবে। আল্লাহর উপরে 100% বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকতে হবে। আল্লাহর সাহায্য মদদ কামনা করতে হবে। আর মুসলমানদের জন্য শর্ত হচ্ছে তারা সকলে ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে তারা লড়াই করবে। কার নির্দেশ? বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, বলে রেখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছে। তাদের সাথে আছে? মুত্তাকিদের সাথে আছে। বলে আলহামদুলিল্লাহ। ইমাম জাশশাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যা, তিনি ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই অংশের ব্যাখ্যায় তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা ইঙ্গিত পাওয়া যায়, তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই চারটি হরুম মাস, একটি হচ্ছে যুলকাদ, আরেকটি হচ্ছে যুলহাজ, আরেকটি হচ্ছে মুহররম, আরেকটি হচ্ছে রজব। এই চারটি মাসে ইবাদত যদি করা হয়, ইবাদত করলে বাকি মাসগুলোতে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি ইবাদত করার তৌফিক ও সাহস লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই চারটি মাসে যদি ইবাদতে অভ্যস্ততা তৈরি করি, যদি ইবাদতের মধ্যে যদি শামিল হই, সাহস হিম্মত যদি তৈরি হয়, ইবাদতের মধ্যে যদি কন্টিনিউ করি থাকি, তাহলে আল্লাহ তারা এই আয়াতের ব্যাখ্যায় বললেন, বলতে হচ্ছে ইঙ্গিত দিলেন যে আল্লাহ তাআলা তাকে বাকি যে 8টি মাস আছে, এই 4টি মাস ছাড়াও তো 8টি মাস আছে, বাকি 8টি মাসও অর্থাৎ গোটা বছর আল্লাহ তাআলা এই ব্যক্তিকে, এই গোলামকে ইবাদত করার তৌফিক ও সাহস হিম্মত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যুলকাদ, যুলহাজ, মুহররম, রজবে ইবাদত যদি করি, এটাকে কন্টিনিউ করি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, অনুরূপভাবে কোন আল্লাহর গোলাম যদি এই মাসগুলোতে পাপাচার থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, অশ্লীলতা থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে, দূরে রাখতে পারে, তাহলে আশা করা যায় বছরের যে বাকি মাসগুলো আছে, ওই মাসগুলোতেও আল্লাহ পাক তাকে পাপাচারিতা থেকে, গুনাহ থেকে আল্লাহ তাকে দূরে রাখাটা তার জন্য সহজ হবে, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, মুহররম মাস এখন চলতেছে, আমরা পাপ থেকে, গুনাহ থেকে নিজেদেরকে দূরে রাখা, তাহলে বাকি মাসগুলোতেও আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবেন। আমরা চেষ্টা করব এই মুহররম মাসে ইবাদতটাকে কন্টিনিউ করবার, ইবাদত থেকে বাড়িয়ে যাওয়া, তাহলে বাকি মাসগুলো আল্লাহ তাআলা ইবাদত করার শক্তি, হিম্মত আর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মুহররমের আরেকটা স্পেশালিটি, বিশেষ মর্যাদা হচ্ছে এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব কি বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেছেন, রমাদানের রোজার পরে ফজিলতের সিয়াম হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমের রোজা। সুবহানাল্লাহ। নবী বললেন,
আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমাদানের রোজার পরে উত্তম সিয়াম হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমের রোজা। অর্থাৎ রমজানের রোজার শ্রেষ্ঠত্ব আলাদা করে আছে। এরপরে যদি অন্য কোনো মাসের রোজার শ্রেষ্ঠত্ব হয়, ফজিলত বেশি হয়, নবীজি বললেন সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস যেটা মুহাররম, সেই মুহাররমের মাসের রোজা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুহাররম মাসের 10 তারিখ রোজা রাখার ফজিলত বর্ণিত হয়েছে, যেটা হচ্ছে আশুরা। সেই আশুরা 10 তারিখ মুহাররমের রোজা রাখার ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটিও সহিহ মুসলিমের হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সালাতাল্লাতী বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আমি আশা রাখি, আমি আল্লাহর দরবারে আশা রাখি, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি এই মুহররমের 10 তারিখ রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহর পক্ষ থেকে আইয়ুকাফিরাস সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সালাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাকারী বান্দা বান্দিদের অতীতের একটা বছর আর পিছনের একটা বছর, পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসেবে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আল্লাহ কাফারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন, গুনাহগুলোকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, এজন্য আমরা আশুরা রোজা সামনে আমাদের আসতেছে, এই আশুরা রোজাকে আমরা গুরুত্ব দেব। বিশেষ করে আমাদের মা-বোনরা অনেকে এনাদের পক্ষে সম্ভব হয় বা ওনারা রোজাগুলো, নফল রোজাগুলো রাখার প্রতি বেশি আগ্রহ থাকে পুরুষের তুলনায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই মেসেজগুলো পৌঁছিয়ে দিব। এখন রোজা রাখবেন শুধু কি 10 তারিখ? 9 এবং 10 তারিখ রোজা রাখা হচ্ছে উত্তম। 9 এবং 10 তারিখ রোজা রাখা কি উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর সেখানে দেখলেন যে মুহররমের 10 তারিখ আশুরা এই দিনে সেখানে ইহুদিরা তারা রোজা রাখে। কেন রোজা রাখো তোমরা? তারা বলল, আমরা রোজা রাখি এজন্য যে এই তারিখে, এই দিনে আমাদের সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই ইহুদির হাত থেকে, সেই ফেরাউন গোষ্ঠীর হাত থেকে আল্লাহ পাক করেছিলেন, উদ্ধার করেছিলেন, নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। আমরা শুকরানা স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন, মুসা আমার ভাই, নবীরা নবীদের ভাই, তা শুকরানা রাখতে আমরা রোজা রাখা বছর 9-10 ইহুদিদের সাথে সদৃশ্য মিলনা, তাদের সাথে একটু বৈপরীত্য যেন সৃষ্টি হয়। তাহলে 9-10, 9 তারিখ 10 তারিখ রোজা রাখা উত্তম। যদি সেটা না হয় 10-11 তারিখ, যদি সেটাও না হয় কেউ যদি 10 তারিখ রাখতে একদিনের জন্য রাখতে, যদি অসুস্থতা বা শারীরিক কারণে রাখতে পারে, সমস্যা নেই। কিন্তু 9-10 রাখা উত্তম, 10-11 রাখা ভালো। এরপরে কেউ না হলে সম্ভব হলে একটা রোজাও রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় সম্মানিত হাজির, এই কথাগুলো আমাদেরকে যারা মা বোনেরা বাড়ি থেকে, বাসা থেকে মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, যারা শুনতে পাচ্ছেন না তিনাদেরকেও আমাদেরকে এই মেসেজগুলো পৌঁছিয়ে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, নাম্বার 4 নাম্বার মুহররমের স্পেশালিটি হচ্ছে এই আশুরার দিন, আশুরা যেটা মুহররমের 10 তারিখ আশুরা যেটা, ওই আশুরার এই দিনে পরিবার পরিজনের জন্য অন্য কোন সময় থেকে অন্যান্য মাসের তুলনায় এই মাসে এই দিনে বেশি মুক্ত হস্তে খরচ করা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বছরের প্রথম দিন আসলে ভালো কিছু খাওয়ার চেষ্টা করি, তাই না? এরকম বাঙালির সংস্কৃতি আছে, পহেলা বৈশাখে ভিন্ন আয়োজন, জানুয়ারির 1 তারিখ ভিন্ন আয়োজন, আপনার কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা কিছু হলো সেলিব্রিটি বা বিশেষ কিছু আয়োজন থাকে, পরিবারের জন্য বিশেষ স্পেশালিটি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, হ্যাঁ, বিভিন্ন পার্টি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع
পরিবারের সদস্যদের জন্য, পরিবার পরিজনদের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে। অর্থাৎ আজকে কোনো হিসাব টিসাব নাই। আজকে তাদের জন্য বাড়তি খাবার, বাড়তি আয়োজন, বাড়তি খাওয়া দাওয়া, বাড়তি খরচ করা, এটা ব্যয় করবে। আল্লাহ তাআলা তাকে সারা বছর নবী বলেছে আল্লাহু আলাল ইসলামি আসসালাতি, গোটা বছর আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। তার ওয়াক্ত করে দিবেন, তার ওয়াক্ত থাকবে না, আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন, তার ক্রাইসিস থাকবে না, ক্রাইসিস দূর করে দেবেন। একদিনে এই দিনের এই সময়ে তিনি তার পরিবারের জন্য মুক্ত হস্তে খরচ করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে তিনি খরচ করবেন। ফ্যামিলির জন্য বিশেষ কিছু ব্যবস্থা করবেন। বিশেষ কিছু আমরা বিভিন্ন দিনে স্পেশাল কিছু রান্না বান্না আয়োজন করি। আজকের দিনে আয়োজন করেন, আজকের দিনে আপনার মার জন্য স্পেশাল একটা ব্যবস্থা করেন, স্ত্রীর জন্য স্ত্রী আইনকে তার যুগের চাহিদার আলোকে তার জন্য ব্যবস্থা করেন। ছেলে মেয়ে বর্তমান সময়ের আলো কি চাচ্ছে সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। মুরব্বীরা তো আপনার ছেলে মেয়ে বা আপনার স্ত্রী বা আপনার বোনেরা যেটা চায় সেটা হয়তো পছন্দ করবে না। তারা চায় আগের যে খাবারগুলো, আগের যে সিস্টেমগুলো সেটাকে তারা লাইক করে, পছন্দ করে। আপনি আপনার মার জন্য, আপনার বাবার জন্য সেটা আপনি সামনে থ্রো করুন, সামনে পেশ করুন, তোমাদের জন্য সেটা সিলেক্ট করুন। হয়তো আপনি এখনকার সময়ের অনুযায়ী আপনি কোনো একটা ফ্রুট আপনি তৈরি করবেন, দেখা যায় আপনার বউ খাবে মজা করে, বাচ্চারা খাবে মজা করে, কিন্তু আপনার মা বাবা এটাকে পছন্দ করে না। ওরা বলে এটা কি খাবার, এটা কোনো খাবার হলো? তাহলে ওনারা যেটা পছন্দ করে এটাই আপনি ওনাদের জন্য সামনে পেশ করবেন, এটাই করার উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা আমাদের পরিবার পরিজনের জন্য আশুরার এই দিনে আমরা খরচ করবো, মুক্ত হস্তে খরচ করবো, হাত প্রসারিত করবো। তাহলে হবে কি, আমাকে আপনাকে আল্লাহ পাক গোটা বছর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 5, পঞ্চম নম্বরে এসে আমি এই মুহররমের বা এই আশুরার স্পেশালিটি কিছু বর্ণনা করতে গিয়ে বলছি যে এই মাসের মুহররমের আশুরা যেটা মানে 10 তারিখ, যেটা আশুরা মানে কি 10 আশারা, এই 10 তারিখে এই পৃথিবীতে দুনিয়ার সৃষ্টি শুরু থেকে পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলো মধ্য দিয়ে এই আশুরাটা আরো অনেক বেশি স্পেশালিটি হয়েছে। এটা গুরুত্ব, এটা তাৎপর্য, মর্যাদা, এটা ফজিলত, এটা অবস্থান, এটা ওয়েট, এটা পজিশন এমন এক জায়গায় গিয়ে আপনার পৌঁছে গিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আমি এই আশুরার ইতিহাস, আপনার ইসলামিক হিস্টোরি এবং আপনার তারিখুল ইসলাম, আপনার কোরআন হাদিস, বিভিন্ন হাদিসের গ্রন্থ, সহিহ গ্রন্থের বাইরেও আপনার কিছু গ্রন্থ, কিছু কিতাবাদি এগুলো থেকে উল্লেখ পাওয়া যায় যে এই আশুরা মুহররমের এই 10 তারিখে আল্লাহ পাক এই দুনিয়াতে বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন। তো বিভিন্ন ঘটনার মধ্য থেকে আমি আপনাদের সামনে 10টা ঘটনা আপনাদের সামনে থ্রো করতে যাচ্ছি। কয়টি বলেন? কয়টি? 10টি সংক্ষেপে আপনাদের সামনে থ্রো করছি। নাম্বার 1, এই আশুরা এই দিনে এক নম্বর যেটা সেটা হচ্ছে ওয়াফি শাফাআতিয়ু। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে আল্লাহ পাক নাজাত মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের একটা রোগ হয়েছিল, এটা আপনাদের জানা আছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীরা আপনজনরাও তার কাছ থেকে চলে গেল। একজন বিবি তার কাছে ছিল, বিবির নাম কি বলেন? হ্যাঁ, দুই একজন বলেছেন, আর বাকিরা পারেন না। বলেন বিবির নাম কি? বিবি রহিমা। এই রহিমা কাছেই ছিল। আইয়ুব আলাইহিস সালামের এই রোগ ব্যাধি হলো, এমন একটা রোগ হলো, আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন ধরলো। এরপরে যখন জিহ্বাতে ধরতে যাচ্ছে মুখের ভিতরে, তখন আইয়ুব আলাইহিস সালাম এর আগে তিনি কিচ্ছু বললেন না। যখন মুখে যখন আক্রান্ত হলো, তখন আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার সারা শরীর তো পচন ধরেছে, শেষ হয়ে যাচ্ছে, কোনোদিন কিচ্ছু বলি নাই, কিন্তু সব শেষ হয়ে গেল, আমার জিহ্বাটা ভালো রাখিও, কারণ আমার এই জিহ্বাটা যেন তোমার মতো রবের আল্লাহ 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 নামের জিকিরটা আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আমার জিহ্বাটাকে হেফাজত করিও, এই জিহ্বা দিয়ে তোমার নামটা যেন আমি যতদিন বেঁচে থাকি স্মরণ করতে পারি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়া, আইয়ুব আলাইহিস সালামের জন্য এটা ছিল একটা পরীক্ষা। আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের জন্য, মুমিনদের জন্য দুনিয়াতে বিভিন্ন পরীক্ষা দেন। ওই পরীক্ষা
পরীক্ষায় মুমিনরা উত্তীর্ণ হন, সবর করে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে এই রোগ ব্যাধি থেকে, এই রকম একটা কঠিন ব্যাধি থেকে আল্লাহ তাআলা যে মুক্তি দিয়েছেন, শিফা দিয়েছেন, ওই শিফা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াফি আল্লাহু নারা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। দ্বিতীয় নাম্বার যেটা আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলে আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, ঘটনা বিস্তারিত বলার সময় নেই। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসছিলেন সাহায্য চাই কিনা। ইব্রাহিম কারো কাছে সাহায্য চান নাই, আগুন পানি কোনো কিছুর কাছে নয়। ইব্রাহিম সালাম বললেন রব সব কিছু দেখেন। এজন্য রব্বে কারীম বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াতে বলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য আগুনকে নাতিশীতোষ্ণ করে দিয়েছি। এই আগুন ইব্রাহিমের এক কাঁচা ফসলের কোনো ক্ষয়ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন। যে দিনটি, সেটিও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। সুবহানাল্লাহ। নাম্বার 3, দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন নাকি আদম ও হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, আদম ও হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ছিল ওই গাছের নিকট যেও না, গাছের ফল খেও না, গাছের নিকটে যেও না, ওয়াসওয়াসায় পড়ো না। কিন্তু আদম হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন ভুল করলেন, এরপর জান্নাত থেকে তাদেরকে বাহির করে দেওয়া হলো, দুনিয়াতে তাদেরকে নিক্ষেপ করা হলো। আদম এক পাত্রে, হাওয়া আলাইহিস সালাম এক পাত্রে। এরপর আদম আলাইহিস সালাম হাওয়া কান্নাকাটি করছেন। ঘটনা বিস্তারিত বলছি না, শুধু নক করছি। আমার প্রিয় ভাইরা, আদম হাওয়া কান্নাকাটি করছেন, তিনারা তাদের ভুলটা বুঝতে পারছেন। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বিভিন্ন বাক্য ব্যবহার করছেন। এক পর্যায়ে গিয়ে আদম আলাইহিস সালাম হাওয়া বললেন, আদম হাওয়া বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারবেন আপনারা? সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম ও হাওয়াকে তারা যখন নিজেদের ক্ষতিগ্রস্ত, নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, বললেন আল্লাহর কাছে বললেন, কান্নাকাটি করলেন, আল্লাহ আদম হাওয়াকে মাফ করলেন। যেদিন পরবর্তীতে পাওয়া যায়, এই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4, চতুর্থ আরেকটা ঘটনা ঘটেছিল। আল্লাহর একজন পয়গম্বর, নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? সবাই বললেন না, আবার বলছি, নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রেক্ষাপট তোলার সময় নেই। ওই প্রেক্ষাপটে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। কোন বর্ণনায় পাওয়া যায় এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। নাম্বার 5, পঞ্চম আরেকটা ঘটনা এখানে ঘটেছিল। আমি আপনি এই ঘটনা সম্পর্কে আমরা সকলেই প্রায় জানি যে আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে অফি আখওয়াদা ইউনূস আলাইহিস সালাম মিন বাদনিল উহুদ। ইউনূস আলাইহিস সালাম যখন এক পর্যায়ে ওই লোকদের, ওই কওমদের উপরে গোসা করে, অভিমান করে, আল্লাহর পারমিশন অর্ডার না নিয়ে যখন তিনি রওনা হয়েছিলেন সমুদ্রের পথ ধরে, যখন জাহাজে উঠেছিলেন, ওই জাহাজ যখন চলছিল, জাহাজটা সমুদ্রের মাঝখানে গিয়ে থেমে গেল।
ভয়ের নদীর মধ্যে ঝড় সংসারের সৃষ্টি হলো। এই ঘটনা বিস্তারিত সেটা বলছি না, শুধু আপনাদের বিবেকের কাছে আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি। ইউনূস আলাইহিস সালাম সেই সময় জাহাজে ছিলেন, জাহাজের নাবিক সবাই বলাবলি করছে এই জাহাজে হয়তো আল্লাহর কোন গোলাম এমন থাকতে পারে যে মালিকের অর্ডার না নিয়ে এখানে উঠেছে, অনুমতি না নিয়ে কোথাও যাচ্ছে, সীমানা ক্রস করছে, বর্ডার সে পাড়ি দিচ্ছে। সুতরাং ওই ব্যক্তিকে আমরা যদি জাহাজ থেকে ফেলে দেই তাহলে আমরা গোটা আবাকি সব লোকগুলি বেঁচে যাব, নতুবা ওই একটি লোকের কারণে সবাইকে এই সমুদ্রের মাঝখানে ডুবে মরতে হবে। এখন লোকেরা চিন্তা করতেছে কে সে বুঝবো কিভাবে, কেউ কি এই রিস্ক নিতে যে আমি শিকার দিয়ে দেই? হ্যাঁ, করলো শিকার? বললো যে লটারি দাও, লটারি দেওয়া হলো, যার নাম আসবে সেই ধরুন। লটারি দেওয়ার পরে নাম আসলো আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের। লোকেরা বললো ইউনূসকে, বললো আমি। বললো না, উনি আল্লাহওয়ালা লোক, সুরবাজার বিজনেস মরণে যে অবস্থা, উনি এই কাজ করতে পারে না। আবার লটারি দাও, আবার দাও, দেখা গেল আবার আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম আসলো। বললো না, এই তো বুজুর্গ আল্লাহর বুজুর্গ বান্দা, উনি এই কাজ করতে পারে, আমাদের কোনো একটা ভুল হয়েছে, মিস্টেক হয়ে গেছে, আমার দাও। দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। ইউনূস আলাইহিস সালাম তো নিজে বুঝতে পারতেছেন অপরাধী তো আমি নিজে। ইউনূস আলাইহিস সালাম আর কাউকে ফোন করেন নাই। হযরত ইউনূস তিনি সাথে সাথে নদীতে ঝাঁপ দিলেন। আর নদীতে ওই মাছ যখন বক্ষণ করলো, আমার প্রিয় ভাইয়েরা, নদীর অন্ধকার, মাছের অন্ধকার, রাতের অন্ধকার, কতগুলো অন্ধকারের নিচে সমুদ্রের নিচে চলে গেলেন। সমুদ্রের নিচে হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতেছেন সমুদ্রের অন্তর গভীরের কীট পতঙ্গ, ওই ঝিনুক, শামুক, ওই শৈবাল, এগুলো আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। ওগুলো আল্লাহর জিকির করে, তিনি শুনতে পাচ্ছেন, তার কণ্ঠ করে প্রশ্ন। তিনি চিন্তা করলেন এত গভীরে মাছের পেটি থেকে ওই শৈবাল, ঝিনুক, শামুক আর কীট পতঙ্গ, মাছগুলোর জিকির আওয়াজ শোনা যায়। আমি মাখলুক, আশরাফুল মাখলুকাত সৃষ্টি সারাজি আল্লাহর পয়গম্বর, আমি কেন আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে বিমুখ থাকবো? হযরত ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন এই জিকির, এই কথাগুলো বললেন, বাক্যগুলো বললেন, দোয়া যখন করলেন, আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে এই নাজাত দিলেন। এই দিনটা, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 6, 6 নম্বর হচ্ছে ওয়াফি কাল্লামাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া আনজালা আলাইহি التوراة তানজিলা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুর পাহাড়ে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালামের তুর পাহাড়ের কথোপকথন, এই কথোপকথন হয়েছিল। আর মূসা আলাইহিস সালাম উপর আল্লাহ পাক একটা কিতাব নাযিল করেছিলেন, ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত। ওই তাওরাত কিতাব নাযিল হয় যেদিন মূসার সাথে আল্লাহর যে কথোপকথন, সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে ওয়াফি রুফিয়া ঈসা আলাইহিস সালাম। আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম কি মারা গেছেন? কথা বলেন, ঈসা আলাইহিস সালাম কি মারা গেছেন? এখনো মারা যান নাই নাকি? তিনি এখন কোথায় আছেন? দুনিয়াতে আছেন? কোথায় আছেন? একটা বিশেষ প্রেক্ষাপটে যখন তারা ঈসাকে যখন হত্যা করতে, ক্রুশবিদ্ধ করতে এসেছিল, সেই ঘটনায় যাচ্ছিলাম, বিস্তারিত ঘটনা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। তিনি তাকে, ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এখনো ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। কোথায় আছেন? তিনি আবারও দুনিয়াতে আসবেন কি আসবেন না? তিনি আবারও আসবেন। তিনি কি নবী হয়ে আসবেন না আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন, ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। আমার প্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত শেষ প্রান্ত পর্যন্ত কালেমা খণ্ডিতই ইসলামের এই পতাকা ফাঁক ফাঁক করে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। ওরা প্রশ্নিত করেছিল ঈসার মতো চেহারা দেখতে, আকৃতি এরকম, কিন্তু সেই ছিল সেই ঈসা নয়। ঈসাকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, উঠিয়ে দিয়েছে চূড়ান্ত আসমানে। যেদিন এই ঘটনা কোন বর্ণনায় পাওয়া যায়, সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা শুনলাম 7টা 8 নাম্বারে ওয়াফি ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। 8 নাম্বার হচ্ছে আরেকটা ঘটনা ঘটেছিল বনি ইসরাইলের জন্য। সেই মূসা আলাইহিস সালামের কওমের জন্য আল্লাহ পাক ফেরাউন বাহিনী যখন অ্যাটাকিং অবস্থায় যখন ধরতেছিল, আক্রমণ করতেছিল, সেই সময় সমুদ্রের মাঝখানে রাস্তা বানায় দিয়ে আল্লাহ পাক সেই ফেরাউন বংশধর ফেরাউনের জাত গোষ্ঠীগুলো সব, সেই সৈন্যবাহিনী সবগুলোকে সুবিয়ে আল্লাহ তাআলা শেষ করলেন। আর ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক সেদিন নাজাত প্রদান করলেন। সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। সুবহানাল্লাহ। নাম্বার 9 নাম্বার হচ্ছে ওয়াফি কুতিলা যিকরু রাসূলুল্লাহিল হুসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আল্লাহর নবীর কলিজার টুকরা পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই ইয়াজিদ বংশ, আমার ভাইয়েরা, তারা সেই কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে। আহলে বাইতের সদস্যদেরকে, ছোট দুধের বাচ্চা, শিশু বাচ্চাদেরকে পানি না দিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সেই দিনটা, সেই তারিখটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। আমার ভাইয়েরা, এটা ছিল পৃথিবীর ইতিহাসের এক মর্মান্তিক হৃদয় বিস্মারক দৃশ্য। এটি ছিল মুসলমানদের জন্য এক ক্ষত, যেটা এখনো আমাদের হৃদয়ে দাগ কাটে। রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে সেদিন হত্যা করা হয় না, শহীদ করা হয়েছে। তার মস্তক নিয়ে সেদিন তার মস্তকের উপরে নানা রকম নানা আচরণ করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সেই কারবালার ঘটনা, বিস্তারিত ঘটনা আমরা শুনবো যদি সুযোগ হয়। আগামী 10 তারিখ আশুরার রাতের বেলায় যদি এখানে সেই পরিবেশ, সেই আয়োজন থেকে আমরা শুনবো বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 10 নাম্বার সর্বশেষ আরেকটা বর্ণনায় পাওয়া যায়, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার এই দিনেই আল্লাহ পাক গোটা দুনিয়া ধ্বংস করবেন। কিয়ামত সংঘটিত হবে যেই দিন, কোন বর্ণনায় রয়েছে সেই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ আশুরা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই আশুরা আমাদের সামনে আগামী শুক্রবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা এই মুহররম মাসের গুরুত্ব রয়েছে পৃথিবীর ইতিহাসে জানা যায়, তারিখুল ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে বিভিন্ন বর্ণনায় পেয়েছি যে এই মুহররমের আশুরা অনেক ঘটনা সংঘটিত হয়েছে। আর মুহররম মাসের বিশেষ স্পেশালিটি রয়েছে, বিশেষত্ব রয়েছে। আজকের আলোচনায় যা যা বর্ণনা করা হলো, তা থেকে আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।